আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদের ওয়েদার আপডেট ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, যার দরুন কিন্তু আমরা প্রতিনিয়ত সাহস পাচ্ছি। আর সেই সাহস নিয়েই কিন্তু আপনাদেরকে ভিডিওর বাংলাদেশে সহ ইন্ডিয়া মানে কিছু এলাকার ওয়েদার আপডেট প্রতিনিয়তই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গিয়েছি যে বাংলাদেশে লঘুচাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, আর সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই কিন্তু তার কৈফিয়ত পোহাতে হচ্ছে। তো সম্মানিত দর্শক, আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে কমেন্ট বক্সে আমাদেরকে সাড়া দিয়ে জানিয়ে দেবেন। আর আমরা আপনাদের কমেন্ট পেলেই কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকে আমরা সর্বপ্রথম দেখব বৃষ্টির আবহাওয়ার বৃষ্টির আপডেটটা, দেন তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে টেম্পারেচার সহ বজ্রপাতের আপডেটগুলো জানানোর জন্য। আমরা আজকে যদি সিলেট থেকে শুরু করি, সিলেট বিভাগের মধ্যে কি পরিমাণে কি হতে চলেছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন এলাকায় কি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সিলেট সদরে কিন্তু একটু কমেই গিয়েছে, তারপরে গোপালগঞ্জ সহ বিশ্বনাথ, জগন্নাথপুর, সৈয়দপুর, হালিদপুর ওই এলাকাগুলোতে কিন্তু 20 থেকে 25 ডিভিজেটের বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। ইতিমধ্যে আমরা সেটা জেনে গিয়েছি, এবং 30 ডিভিজেট সহ দুয়ারা বাজারে এবং আশেপাশের যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তারপরে জামালগঞ্জ, রফিনগর সহ রাজানগর, কারিমপুর, জালালাবাদ, জগন্নাথপুর, জয়পুর ভিলেজ, মোহনগঞ্জ বাংলা সেটা হচ্ছে কি ময়মনসিংহ বিভাগের ওই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা 20 ডিভিজেট থেকে 25 ডিভিজেট। বারহাট্টা, নেত্রকোনা, আটপাড়া, তেলিখাতি ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত 30 ডিভিজেটের হবে। তো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন একটু জানিয়ে দেবেন। তারাকান্দা, শ্যামপুর, গৌরীপুর, ময়মনসিংহে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমেছে, তারপরেও কিন্তু সেটা 20 ডিভিজেটের আশেপাশে হচ্ছে এবং সেটা থেমে থেমে হচ্ছে। আমি যেহেতু ময়মনসিংহে অবস্থান করছি, ময়মনসিংহে কিন্তু থেমে থেমে আজকে সারাদিনই বৃষ্টিপাত হচ্ছে। শেরপুর সহ আশেপাশের বগুড়া ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটি একটু কমেছে এবং সেটা কিন্তু প্রতিনিয়ত ডে বাই ডে আপডেট হচ্ছে। তো আমরা এই ছিল বৃষ্টির সর্বশেষ আপডেট। তো আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি ভালোই হচ্ছে। তারপরে আমরা দেখছি যে কোন কোন এলাকাগুলোতে হচ্ছে থান্ডারস্টর্ম সহ বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, নওগাঁ, বগুড়া ওই এলাকাগুলোতে, এবং যেটা 20 থেকে 20 ডিভিজেট আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখছি। তারপরে আশেপাশে যেই ইন্ডিয়ার সাইডটা আছে কলকাতা সহ আশেপাশে কিন্তু সেটা 40 ডিভিজেট সহ 45 ডিভিজেট সহ কিন্তু 40 ডিভিজেট, তারপরে হচ্ছে গিয়ে 40 ডিভিজেট সহ বৃষ্টিপাত হচ্ছে, যেটার পরিমাণ কিন্তু আপডেট হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো তারপরে আমরা যদি আর একটু অন্যদিকে যাই, ইন্ডিয়ার দিকে, কলকাতার দিকে, সেইখানেও কিন্তু বৃষ্টিপাত প্রতিনিয়তই বাড়ছে, কিন্তু গতকালকে পরিমাণটা আমরা দেখেছিলাম যে একটু কমই ছিল, সেটা কিন্তু আজকে 40 ডিভিজেট সহ 45 ডিভিজেটে চলে গিয়েছে বন্ধুরা, আমরা সেটা দেখছি। তো এই ছিল বৃষ্টিপাতের আপডেট আমাদের কাছে। আমরা যদি একটু আগামীকালকের আবহাওয়া বার্তাটা দেখি যে কিরকম গরম পড়বে, তাহলে কিন্তু সেটা আমরা একটু বুঝতে পারবো। তো সম্মানিত দর্শক, আবহাওয়া কিন্তু অপরিবর্তিত অবস্থায় থাকবে, যেটা 29 ডিগ্রি সেলসিয়াস সহ 30 ডিগ্রি সেলসিয়াস, এবং যেটা চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং 29 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস এরকমই থাকবে, এবং সর্বোচ্চ যে 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হতে পারে। তো আমরা যদি একটু আরেকটু জিনিস দেখি, যে এই জিনিসটা হচ্ছে গিয়ে যে উইন্ড প্রেশার প্লাস হচ্ছে গিয়ে রাডার প্রেস, তারপরে যেটা হচ্ছে গিয়ে 3.1 মিলিমিটার থান্ডারস্টর্ম হবে, যেটা 6.68 হবে গিয়ে উত্তরবঙ্গের দিকে। তো আমাদের যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে হচ্ছে গিয়ে খাবার দাবার প্লাস হচ্ছে গিয়ে মাছ আহরণ করে। তো বাইরে যারা বের হবেন একটু সতর্কতা অবলম্বন করবেন। তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।